আজকে তোমার থেকে একটা উত্তর চাই আমার। তুমি সবার সামনে উত্তর দেবে, আমি না নতুন কাকু। তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। নতুন কাকু যদি এই বাড়িতে থাকে, আমি তাহলে থাকবো না। আজকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো আমি। আর শুধু চলেই যাবো না, তোমার সঙ্গে আমার চিরজীবনের মতন সম্পর্ক শেষ। তুমি আমার মুখটাও দেখতে পারবে না, তোমার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না মা। আজকে তুমি বলো, কে আগে, নতুন কাকু না আমি? বলো মা, সবার সামনে বলো, বলো, উত্তর দাও মা। উত্তর তোমায় দিতেই হবে, তুমি এক্ষুনি উত্তর দেবে মা, বলো। শোনা বুড়ি, নিজের সন্তানের কথা ভাবো। এই বয়সে সন্তান যদি আঘাত পেয়ে কিছু একটা করে বসে, নিজেকে ক্ষমা করতে পারবে? ভেবে দেখো। কি অসহায় না আপনার তো বুবলাই, নতুন চলে গেলে আমরা থাকবো কি করে? বুবলাই, তুই এইভাবে মাকে মানসিক চাপ দিচ্ছিস। আমরা কেউ নতুন কাকুকে ছাড়া থাকতে পারি না দাদা ভাই। দাদা ভাই, কি একটা অদ্ভুত শর্ত দিচ্ছিস তুই? হ্যাঁ, মা যদি ছেলেকে বেশি ভালোবাসে তাহলে ছেলের দিকটাই বেছে নেবে, সেটাই তো স্বাভাবিক। বুবলাই বেটা, আমি তোমার মায়ের হয়ে বলে দিচ্ছি, তোমার মা তোমাকেই বেছে নেবে। কেন জানো? তুমি তোমার মায়ের সন্তান, তার প্রথম সন্তান। এর কোনো বিকল্প হয় না। আমি আজকে একটু নাটকীয়ভাবেই বাড়ি থেকে চলে গিয়েছিলাম, তাই ফিরে এলাম। আমি আমার দিক থেকে তোদের কারোর সঙ্গে সম্পর্ক শেষ করতে চাই না। তোরা আমার বড় প্রিয়, চিন্তা করিস না বুবলাই, আমি আমার ব্যবস্থা করে নিচ্ছি। উঠান, ছেলে মেয়ে বড় হলে তাদের কথা মান্য করতে হয়। আমি আমার মায়ের মুখ থেকে শুনতে চাই। তুমি তোমার মায়ের মুখ থেকে কি শুনতে চাও আমি জানি না, কিন্তু আমি তোমার মায়ের মনের কথাই বলছি। এত বছরে তোমার মায়ের সঙ্গে আমার কথার বা মতের অমিল হয়নি, আজও হবে না। আমি কি করব আমি তো সেটা তোমায় বলেই দিলাম, আর এরপর তোমার মা যা বলবে সেটা তোমার পক্ষেই যাবে। আবার প্লিজ বসুন, এনজয় করুন, খাওয়া দাওয়া করুন। কি করছি, এরকম মুখ চুপ করে আছো কেন? আরে বাবা, আমি এখান থেকে চলে যাচ্ছি মানে যোগাযোগ থাকবে না তা তো নয়। আমি মাঝে মাঝে আসবো তো। বুবলাই বেটা, আমি মাঝে মাঝে আর করো না প্লিজ। নতুন কাকু, শুধু কি দাদা ভাইয়ের কথাই থাকবে নাকি? বেটা, দাদা ভাই তোমাদের মধ্যে সব থেকে বড়। শোন ভাবি, তোদের দাদা ভাই কোনো কারণে খুব কষ্ট পাচ্ছে, তোদের তো সে কথাটা বুঝতে হবে। আর আমি কোথাও যাচ্ছি মানে তোরা তো যখন খুশি সেখানে যেতে পারবি। তোরা তো জানিস আমার দরজা সারাক্ষণ হাট করে খোলা থাকে তোদের জন্য। ও মাসি, তুমি এত চিন্তা করো না, আমি তো আসবো মাঝে মাঝে। তোমাদের ছেড়ে কি আমি থাকতে পারবো? বুবলাই বেটা, আমাকে তো সবকিছু গোছগাছ করে নিয়ে বেরোতে হবে। আমি 7টা দিন তোমার কাছে সময় চেয়ে নিচ্ছি। এত বছর যখন আমায় তুমি সহ্য করেছো, আর 7টা দিন প্লিজ সহ্য করে নিও।
তুমি তো আমার সেরকম বেটা নও। খুব ভালো ছেলে তুমি। নতুন ঠাকুরপো, এই যে ম্যাডাম, আমি সারাদিন কাজ করে এসেছি, খুব খিদে পেয়েছে। আমি তো ভাবলাম তুমি আমার জন্য গরম গরম ফুলকো লুচি করে রাখবে। এনিওয়ে, আমি নিজে কিছু খাবার নিয়ে এসেছি, সবাইকে দিও, আমাকেও দিও। বাবিল, মিঠি, কুচি, বৌঠানকে একটু হেল্প করো, আমার জন্য কিন্তু একটু খাবার পাঠাবে। কেমন বৌঠান? প্রিয় নতুন ঠাকুরপো, একই বাড়িতে থেকে যে তোমাকে কোনোদিন আমার চিঠিতে মনের কথা জানাতে হবে তা ভাবতেও পারিনি। যা ঘটে গেছে তাতে আমি শুধু লজ্জিত না, মর্মাহত। আমার মনে হচ্ছে আমার জীবনে এরকম আঘাত আমি আর কখনো পাইনি। তোমার বন্ধু যখন চলে গেল তখন আমি আঘাত পেয়েছিলাম ঠিকই। আমার মনে হয়েছিল আমার জীবনের উপর দিয়ে একটা মারাত্মক ঝড় বয়ে গেল। মা, আজকে তোমার থেকে একটা উত্তর চাই আমি। তুমি সবার সামনে উত্তর দেবে, আমি না নতুন কাকু। তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। প্রিয় বৌঠান, আজ এমন একটা দিন এসে পড়লো আমাদের জীবনে যে আমরা একই বাড়িতে থেকে মুখে কথা না বলে চিঠিতে কথা বলছি। অথচ তোমাকে এই লেখাটুকু খুব জরুরি ছিল আমার। আমি জানি কদিন ধরে তুমি ভয়ঙ্কর বিব্রত হয়ে আছো। কাল যখন আমার ইনস্টিটিউটে গিয়েছিলে আমার কাছে আমাকে ডাকতে, আমি কেমন আছি দেখতে, তখন তোমার মুখে এমন উদ্বেগের চিহ্ন ছিল, এমন শুকনো ছিল তোমার চোখ মুখ, আমি বুঝতে পারছিলাম কি প্রচন্ড ঝড় হয়ে যাচ্ছে তোমার উপর দিয়ে। তার উপর আমার ওই চিঠি লিখে রেখে চলে আসা, এটাও তোমাকে আহত করেছিল আমি জানি। তবে তোমার মুখের ওই উদ্বেগ, মিথ্যে বলবো না, আমার উদ্বেগের কারণ হলেও মনে মনে কোথাও একটা প্রশান্তিও কাজ করেছে। আমাকে নিয়ে তুমি ভাবো বলেই তোমার চোখ মুখ অমন শুকিয়ে গিয়েছিল। কিন্তু তুমি তো খুব ভালো করে জানো আমাদের মধ্যে কোনো অসৎ ভাব ছিল না ঠিকই, তবে ব্যস্ততার কারণে এবং মাঝে মাঝে কাজের সূত্রে বাইরে যাওয়ার কারণে তোমার বন্ধুর সঙ্গে আমার মনের সম্পর্ক কখনোই ততটা গভীর হতে পারেনি। হ্যাঁ, কথা ঠিক, একদিন তুমি ওর দূত হয়ে এসেছিলে, কিন্তু আমাকে বিয়ে করে ঘরে আনার পর তোমার বন্ধু ভাবতেন যেহেতু আমি তার সারা জীবনের সঙ্গী, তাই আমার সঙ্গে আলাদা করে তেমন সময় দেওয়ার দরকার নেই। আমিও কখনো জোর করিনি, আলাদা করে সময় চাইনি। তবে এই নয় যে আমাদের মধ্যে ভালোবাসা ছিল না। তোমার বন্ধু আমাকেই ভালোবাসত, আমিও তাকে ভালোবেসেছি। তাই ওর চলে যাওয়া আমার জীবনে একটা জবনিকা পতন, একটা সাংঘাতিক ঝড়ে উড়ে যাওয়ার মতন। সেই ঝড় সামলাতে তুমি আমাকে সাহায্য করেছিলে। চির সখা হে